হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজকে এখন যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, আশা করি সবাই বুঝতে পারছো আমি কি বানিয়েছি। আজকে সানডে, সানডে স্পেশাল লাঞ্চ আজকে আমাদের চিকেন বিরিয়ানি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বিরিয়ানিটা বানিয়েছি, সাথে থাকো আর দেখতে থাকো, ঠিক আছে? গুড মর্নিং বন্ধুরা, এই দেখো এখন বাজে সকাল 9:45। তোমরা দেখলে, তাহলে আজকে এই এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এই পর্দাগুলো খুলে দিলাম, এতক্ষণ মেয়ে ঘুমোচ্ছিল, এই যে এখন বিছানা পড়ে আছে এখনও। এই বিছানাটা গোছাবো আর ঘর দোর পরিষ্কার করব, ব্রেকফাস্ট বানাবো, অনেক কাজ আছে, অনেক অনেক কাজ। রোববার আমার কাজ আরও বেশি থাকে। এই বসে বসে গোছাবো, তোমরা দেখো। আজকে কিন্তু বেশি কাজকর্ম আমি শ্যুট করতে পারবো না, তার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য রেসিপিটা আমি ভালো করে দেখাতে চাই, আর তার জন্য ভিডিওটা বড় হয়ে যাবে রেসিপিটা দেখাতে গেলে। তাই জন্য আমি অন্যান্য কাজকর্মগুলো আজকে দেখাবো না, ঠিক আছে? আজকে সানডে, এই সমস্ত কাজ আমি করছি আর তারপরে তোমাদের সাথে নেক্সট রেসিপি নিয়ে আমি আবার আসছি, ঠিক আছে? সানডে স্পেশাল মেনু আজকে, বহুদিন পর আজকে বানাবো। তো আমি নামটা এখন বলছি না, যখন বানাবো তখন তোমরা দেখো। আর এখন আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, ঠিক আছে? তাহলে রাখলাম এখনকার মতো, আসছি। তো বন্ধুরা, প্রথম দিকে তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে দুপুরবেলার দৃশ্য, মানে দুপুরবেলা রান্না করার পর। আর এখন হচ্ছে আমি স্নান করে পুজো টুজো দিলাম, এবার আমি যাব রান্নাঘরে, এবার আমি রান্নাটা করব। এই স্নান হয়ে গেল, এবার আমি রান্নাঘরে যাব। আমার ঠাকুর দর্শন করলে পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো আমি কি রান্না করি, আজকে স্পেশাল মেনু কি আছে। আর মেয়ে ক্লাস করছে অনলাইনে। আজকে আমি ভিডিওটা করছি সানডের ভিডিও, আজকে এডিট করে কালকে পোস্ট করব, ঠিক আছে? কালকে তোমরা ভিডিওটা পাবে, তো দেখতে থাকো। চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা, আর এই দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি প্রায় ঘন্টা দুয়েক আগে। নুন, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে 750 গ্রাম, 700 গ্রাম মাংস আছে। আর এই যে একটা প্লেটে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, ঠিক আছে? আর এখানে নিয়েছি বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি, তার কারণ পেঁয়াজ বেরেস্তা বানাবো আমি, তাই জন্য একটু বেশি পেঁয়াজ লাগবে, তাই জন্য 3টে বড় সাইজের পেঁয়াজ নিচ্ছি। আর এদিকে বিরিয়ানির জন্য চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, এই 30 মিনিট মতো ভিজানো আছে চালটা। আর এবার আমি জল ঝরিয়ে চালটা একটা ঝুড়ির মধ্যে তুলে নেব। আর এদিকে দেখো বিরিয়ানির জন্য বড় বড় করে আলু কেটে রেখেছি। তো বন্ধুরা, রান্নাঘরে তোমরা দেখলে কি কি জোগাড় করেছি। বিরিয়ানি বানাচ্ছি, বুঝতেই পারছো সব জোগাড় যন্ত্র দেখে যে আজকে বিরিয়ানি বানাবো। খুব ঘরোয়াভাবে আজকে বিরিয়ানি বানাবো, একদম ঘরোয়াভাবে, সিম্পলভাবে, যতটা সহজভাবে বানানো যায়, ঠিক আছে? ইজিভাবে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। আর আমি অনেক কিছু দেবো না, তোমরা হয়তো ভাবে দেখো এটা দিলে না ওটা দিল না। রান্নাটা ভালো হওয়ারই কথা, তাই না? যাতে লোকে খেতে পারে। পুরোপুরি দোকানের মতো না হলেও বিরিয়ানির মতনই লাগবে। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাই। এবারে আমি গ্যাসটা অন করে বিরিয়ানির ভাতের জন্য জলটা বসিয়ে দিলাম হাঁড়িতে, ঠিক আছে? যে হাঁড়িতে আমি বিরিয়ানির ভাতটা রান্না করব। চালটা তো ভেজানো ছিল, ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এদিকে জলটা একটু গরম যেই হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন এতটাই দিতে হবে যাতে জলটা পুরো নোনতা হয়ে যায়, মানে সমুদ্রে স্নান করতে গেলে সমুদ্রের জল যখন মুখে ঢুকে যায় আমাদের, তখন ঠিক যেরকম নোনতা লাগে জলটা, ঠিক ততটাই নোনতা করতে হবে কিন্তু। আর এবার আমি দিয়ে দিলাম সেই জলের মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, 3টে এলাচ ফাটিয়ে দিলাম, আর লবঙ্গ, এই দিয়ে দিলাম জলের মধ্যে আমি নুন আর গরম মশলা, ঠিক আছে? এবার আমি সেই নুন, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর পেস্টগুলো যে বানিয়ে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, সেই পেস্টগুলো সব দিয়ে দিলাম। ভালো করে এবার মাংসটাকে মেখে নেব। তার আগে কিন্তু আমি বলেছি 2 ঘন্টা আগে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম,
আমি স্নান করতে যাওয়ার আগে এই সব গুছিয়ে রেখে তারপর আমি স্নান করে পুজো দিই, তারপর আমি কিন্তু এসছি রান্না করতে। এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে লাল হবে, ঝাল হবে না। আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে আলাদা শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিলাম না, এটা কালারের জন্য শুধু দিলাম। এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা পরিমাণ মতো, ঠিক আছে। 700 গ্রাম মাংসে আর 500 গ্রাম চালের বিরিয়ানিতে যতটা লাগে আমি ততটাই বিরিয়ানি মশলা দিলাম। ভালো করে মেখে মাংসটাকে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো। আর এদিকে চালের জলটা গরম হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা চালগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো আমি হাঁড়িতে দিয়ে দিলাম অল্প অল্প করে। ভাতটা কিন্তু 70% আমি বানিয়ে নামিয়ে দেবো, পুরো 100% করবো না। 70% হয়ে গেলেই আমি ভাতটা নামিয়ে দেবো। আর এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা যেই গরম হয়ে গেছে এবার আমি সেই তেলে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। এলাচটা ফাটিয়ে রেখেছি আগে থেকে, এলাচ, লবঙ্গ আর দারচিনি আর গোলমরিচ অল্প কটা দিয়ে দিলাম তেলের মধ্যে, ঠিক আছে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রাখা পেঁয়াজগুলো বলেছিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ আমি পেঁয়াজ বেরেস্তা বানাবো, ঠিক আছে। বেরেস্তা ছাড়াও আমি বানাই বিরিয়ানি, আজকে একটু ইচ্ছে হলো বেরেস্তা দিলাম। আমি এর আগে অনেকবার বিরিয়ানি বানিয়েছি, অনেকবার নানা রকমভাবে। আজকে প্রেশার কুকারে বিরিয়ানিটা কমপ্লিট করবো, সেটা তোমরা দেখতে থাকো কীভাবে বানাই প্রেশার কুকারে। ভাতটা আমার 70% হয়ে গেছে, এর থেকে বেশি আমি সেদ্ধ করবো না, তাহলে ভাতটা গলে যাবে, কারণ প্রেশার কুকারে আবার দেবো, দমে বসাবো প্রেশার কুকারে, তাই জন্য আমি 70% করে নামিয়ে দিয়েছি। এবার একটা ছান্তা দিয়ে আমি ভাতগুলো হাঁড়ি থেকে ছেঁকে নিয়ে একটা ঝাঁঝরি থালের মধ্যে রাখলাম। এদিকে পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা কালার চলে এসছে। এই সময় দিয়ে দিলাম আমি মেখে রাখা মাংসগুলো। মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা এভাবে তেলের মধ্যে আমি ভেজে নেব, ঠিক আছে। আমি মাংসতে কিন্তু এখন আর নুন দিলাম না, আমি ম্যারিনেট করার সময় যেটুকু নুন দিয়েছিলাম সেইটুকুই, আলাদা করে নুন দিইনি, কারণ নুন দিলেই জল বেরোবে, তাই জন্য নুনটা দিইনি। আগে মাংসটা ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে তাই দেখাতে পারলাম না। আলুটা ভেজে নিয়েছি, বুঝতেই পারছো কীভাবে আলু ভাজে, নুন হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নিয়েছি, ঠিক আছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কষিয়েছি, গ্যাসটাকে সিম করে, তোমরা দেখেছো। এবার আমি টমেটো দিয়ে দিলাম, একটা বড় সাইজের টমেটো পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতন। এবার নুনটা দিলে কি হবে, টমেটোটাও গলে যাবে। আর মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি নুনটা দিলাম। এবার জল বেরোলেও অসুবিধা নেই, আর টমেটোটাও গলে যাবে, সামান্য জল এবার বেরোবে। এই যে জলটা বেরোবে এই জলটা দিয়ে মাংসটা আমার 60% সেদ্ধ হয়ে যাবে, আমি আলাদা করে জল ইউজ করবো না এখন। এবার আমি ঢেকে দিয়ে আবার গ্যাসটাকে সিম করে দিলাম। দেখো কতটা জল বেরিয়ে গেছে, এখন সাইড দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি ঢাকা খুলেই কষাবো ভালো করে, যতক্ষণ না মাংসটা থেকে মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। টমেটোটাও পুরো গলে গেছে। এবার আমি বিরিয়ানির জন্য, বিরিয়ানিটা দমে বসাবো তার জন্য রেডি করছি প্রেশার কুকার। প্রেশার কুকারে প্রথমে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে বড় বড় 3টে তেজপাতা পেতে দিচ্ছি, তোমরা দেখতে পেয়েছো আশা করি। তেজপাতাটার ওপরেই আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ভাতগুলো, যেটা 70% সেদ্ধ করে নামিয়েছি, আগেই বলেছি। সেই ভাতটা দিয়ে দিলাম, প্রথম লেয়ারটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তা কিছুটা দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো আমি কষিয়ে রাখা মাংসের বড় বড় পিসগুলো, যেমন বিরিয়ানির জন্য যে পিসগুলো আমি বড় বড় করে কেটে এনেছিলাম সেইগুলো আমি দিয়ে দেবো। 4টে বড় বড় করে পিস কাটিয়ে আনা হয়েছে বিরিয়ানিতে দেওয়ার জন্য, আর আলাদা করে কষা মাংসের জন্য ছোটো ছোটো যেমন নর্মাল পিস হয় সেগুলো আমি বানিয়েছি আর কি। সেটা কষা মাংস আলাদা রাখবো সেটা, আর বিরিয়ানির মাংসটা তো বড় হয়নি আমরা। এবার মাংসটা দেওয়ার পর আবার একটা লেয়ার আমি ভাত দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো কষিয়ে রাখা আলুগুলো। আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, মাংস আর আলু 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটাও 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাংস থেকে তেল ছেড়েছে সেই তেল আর মশলার সময় সামান্য কিছু হাতা করে তুলে দিয়ে দিলাম, আর আমি জল দিয়েও নিই মাংসে। আর বাকি ভাতগুলো আমি দিয়ে দিলাম। বাকি ভাতগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি
বিরিয়ানি মশলা দিয়ে দেবো পরিমাণ মতন। তোমরা ইচ্ছে করলে আগেও বিরিয়ানি মশলা কিছুটা দিয়ে নিতে পারো, মানে প্রথম লেয়ারের পরে। আমি সেভাবেও দিই, আজকে একদম শেষের লেয়ারটাতে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে। আমি পেঁয়াজ বেরেস্তা যেটুকু বাকি ছিল সব কটা দিয়ে দিলাম। এবার আরও একটু ভাত আছে আমার, সেটাও দিয়ে দিলাম, সামান্য একটু ভাত ছিল দিয়ে দিলাম। এটাই শেষ লেয়ার। আমি কিন্তু 500 গ্রাম চালের বিরিয়ানি করছি, ঠিক আছে। এবার সেদ্ধ করা ডিমগুলো ওপরে বসিয়ে দিলাম। এবার আমি আগে থেকে একটা কাপে গরম করা দুধ, মানে গরম করে ঠান্ডা করা দুধ আর কি, গরম দুধ নয়, জাল দেওয়া দুধের মধ্যে আমি বিরিয়ানি মশলা আর ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, সামান্য ফুড কালার, ইচ্ছে করলে তোমরা এটা স্কিপও করতে পারো। আর সামান্য মিঠা আতর এই দুধের মধ্যে মিশিয়ে দিলাম, সামান্য। আমার মিঠা আতরটা প্রায় শেষের দিকে একটুখানি তলায় ছিল, ওইটুকুই দিলে, মিঠা আতর বেশি দিলে খাওয়া যাবে না, খুব সামান্য, মানে 1 ফোঁটা মতো দিলাম, দুধের সাথে মিশিয়ে দিয়ে দিলাম। দুধের মধ্যে দিয়েছিলাম কিন্তু বিরিয়ানি মশলা, ফুড কালার আর মিঠা আতর, ঠিক আছে, সবটাই দিয়ে দিলাম। এবার বাকি যে ঘিটুকু ছিল সেই ঘিটাও আমি দিয়ে দিলাম সবার শেষে। ঘিটা পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়। এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলাপ জল। গোলাপ জল আমি বেশি দিই না, গোলাপ জলের গন্ধ আমার খুব একটা ভালো লাগে না। 1/2 চামচ দিলাম। আর 1 চামচ দেব কেওড়া জল। এবার আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দেব, ঠিক আছে। আর ওদিকে কষা মাংসটা আলাদা রেখে দিলাম, ওটা পরে খাওয়ার সময় নেব। ওইদিকে মাংসটাও হয়ে গেছে প্রায়, আর একটুখানি ফুটিয়ে নিলেই পুরো মাংসটা রেডি হয়ে যাবে। আর এদিকে বিরিয়ানিটার জন্য দমে বসিয়ে দিলাম প্রেশার কুকারে। আমি কিন্তু প্রেশার কুকারে ততক্ষণই রাখবো যতক্ষণ না, মানে সিটি দেবো না আমি, এই সিস করবে আওয়াজটা হবে, সিটি দেওয়ার জন্য যে আওয়াজটা হয় না প্রথম থেকে, সেই আওয়াজটা অবধি আমি ওয়েট করবো, মানে হুইসেলটা কিন্তু দিতে দেবো না। তার আগে আমি প্রেশার কুকারটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর আমার এটা 5 লিটারের প্রেশার কুকার, ঠিক আছে। আর এই দেখো কষা মাংস আমি এদিকে আর একটু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, এটা সাইডে রাখবো খাওয়ার জন্য। আর বিরিয়ানিটাও প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নিচ্ছি। আমি প্রেশার কুকারটা নামিয়ে সাথে সাথেই খুলে দিলাম। আর সাথে সাথে খোলার জন্য কীভাবে খুলতে তোমরা আশা করি জানো, ভাপটাকে বার করে নিতে হয় প্রথমে খুন্তি দিয়ে, সিটিটাকে উঠিয়ে উঠিয়ে। আমি কিন্তু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করিনি, তাহলে কিন্তু ভাতটা কিন্তু গলে যাবে, বিরিয়ানির ভাতটা, সেটা কিন্তু করা যাবে না। যেহেতু আগে থেকেই অনেকটাই সেদ্ধ করা ছিল, পুরোটা 20% বাকি ছিল, তাই জন্য আমি তাড়াতাড়ি করে প্রেশার কুকার ঠান্ডা করে নামিয়ে দিয়েছি, পরিবেশন করে দিলাম। খাওয়া শুরু হয়ে গেল এবার আমাদের। কেমন হয়েছে বিরিয়ানি বলো? তাহলে দেখা হবে নেক্সট ভিডিও।